বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে যে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি আজকে ডাওয়া আইপি ক্যামেরা ইনস্টল করব। তো অলরেডি দেখতে পাচ্ছ যে এখানে তোমার 8 চ্যানেলের একটা দাওয়ার এনভিআর রয়েছে আর তলাতে 8টার একটা সুইচ রয়েছে। তো অলরেডি আমাদের 4টে ক্যামেরা চলছে, 4টে কি 5টা ক্যামেরা চলছে। তো এই ঘরের মধ্যে একটা ক্যামেরা লাগানো ছিল ওই যে কোণে, তো ওখানে এই ক্যামেরাটা একটু রিপ্লেস করলাম। কেমন করে তোমাদেরকে ইনস্টল করি সব কিছু তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো যে কেমন করে আইপি ক্যামেরা ইনস্টল করি। তো এটা আছে দাওয়ার 2 মেগাপিক্সেল আইপি ক্যামেরা। তো প্রথমে হচ্ছে এই আইপি ক্যামেরা কি হয়, অ্যানালগ ক্যামেরা হলে 3+1 কেবিল লাগে, আর আইপি ক্যামেরায় ক্যাট 6 লাগে। তো আমি ক্যাট 6 দেয়ালে দেয়ালে মেরে নিয়েছি, মানে যেখানে যেখানে আমার লাইনটা যাবে, আর বক্সটা ওখানে মেরে নিয়েছি। তো আমাদেরকে প্রথমে কী করতে হবে, যে ক্যাট 6-এর এই মাথায় একটা RJ45 কানেক্টর করতে হবে, আর ওই সুইচের কাছে একটা RJ45 কানেক্টর করতে হবে। তো চলো আমি কানেক্টরটা করে নিই, তারপরে কীভাবে ডিসপ্লেতে আমি আইপি বসাই বা আইপি কীভাবে সার্চ করে অলরেডি মানে অটোমেটিক সার্চ করে মানে আইপি ছবি আনা যায় সেগুলো কিন্তু আমি পুরোপুরি দেখাবো। আর ডিভিআরের ক্ষেত্রে কি হয়, যেগুলো অ্যানালগ ক্যামেরা সেটার ক্ষেত্রে কি হয় যে আমরা প্লাগ ইন প্লে মানে আমরা তার জুড়ে দিলাম আর তোমার সঙ্গে সঙ্গে ছবি চলে আসে। আর এর ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তুমি যদি নতুন ক্যামেরা লাগাও তোমাকে কিন্তু অবশ্যই আইপি সার্চ করে তাহলে আইপিটা বসাতে হয়। আবার অনেক সময় কি হয়, আইপি মিসম্যাচ হয়ে যায়, কারণ তোমার যদি ডিভিআরটা অনলাইন মানে এনভিআরটা যদি অনলাইন করানো থাকে সেই নেটওয়ার্কের আইপি আর তোমার যে ক্যামেরাটা আছে এই ক্যামেরার যদি আইপি দুখানা যদি সেম হয়ে যায়, এই যে এখানে একটা আইপি অ্যাড্রেস মানে আইপি সিরিজ আছে, এই যে ট্যাগে লাগানো আছে এর আইপি সিরিজ আর তোমার নেটওয়ার্কের আইপি সিরিজ যদি দুখানা এক হয়ে যায় তখন কি হয়, আইপি মিসম্যাচ হলে ক্যামেরার ছবি আসতে চায় না। তো তখন কি করি, আমরা ঘাবড়ে যাই। তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো মানে চিন্তা নেই। তোমাদেরকে আমি আজকে দেখাবো যে কীভাবে দাওয়ার আইপি ক্যামেরা ইনস্টল করি। তবে চলো আমি দু সাইডে দুটো কানেক্টার করে নিই RJ45-এর, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে মানে আমরা ইনস্টলটা করি। তো আমাদের আইপি ক্যামেরা ইনস্টল করতে গেলে বা যে কোনো ক্যামেরা ইনস্টল করতে গেলেই একটা 4 বক্স লাগে। তো দেয়ালে আমি 4 বক্সটার মানে যে পেছনের দিকটা ওটা লাগিয়ে দিয়েছি। আর এই 4 বক্সের ওপরের যে ইয়েটা আছে মানে ওপরের যে খাপটা আছে সেই খাপটার সাথে এই ক্যামেরাটা মানে এরকমভাবে মাউন্ট করব। তো মাউন্ট করে নেওয়ার পর তারপরে আমি ওই বক্সের মধ্যে নিয়ে গিয়ে এই প্যাঁচ দিয়ে মানে এই স্ক্রু দিয়ে লাগিয়ে দেবো। তবে চলো আমি এটা মানে ক্যামেরাটা এর মধ্যে মাউন্ট করে নিই। করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ RJ45 কানেক্টার। তো আমাকে কী করতে হবে, ফার্স্ট হচ্ছে এই পোর্টটায় এই RJ45 কানেক্টারটা এই RJ45 পোর্টে গুঁজে দিতে হবে। তাহলেই কিন্তু ক্যামেরাটা আমার মানে অন হয়ে যাবে, কারণ পাওয়ার আসতে চলে আসবে আমি যদি ওইদিকে পিওইতে গুঁজে দিই। আর প্রত্যেকটা আইপি ক্যামেরাতেই একটা করে এরকম ডিসি পোর্ট থাকবে, এই ডিসি পোর্টটা এরকম একটা করে ডিসি পোর্ট থাকবে। তো তুমি যদি পিওই সুইচ না মারো, যদি নর্মাল সুইচ মারো তাহলে কি করবে মানে এইখানে একটা অ্যাডাপ্টার দিয়ে এটাকে পাওয়ার দিতে হবে। আর যদি পিওই সুইচ মারা থাকে তাহলে ক্যাট 6-এর মধ্যে দিয়ে এই RJ45 কানেক্টারের মধ্যে দিয়ে এই ক্যামেরাটা অন হয়ে যাবে। তো চলো আমি এখানে ক্যামেরাটা মাউন্ট করে দিই, মাউন্ট করে দিয়ে আমি এনভিআরের সাইডটা তোমাদেরকে দেখাবো। তো আমি RJ45 কানেক্টার করার জন্য একটা কানেক্টারও নিয়ে নিয়েছি আর তারটাকেও ছুলে নিয়েছি। প্রথমে তারটাকে ছুলে নিয়ে এই পেয়ারগুলো যেগুলো আছে এই পেয়ারগুলোকে কিন্তু আমাদেরকে আলাদা করতে হবে, দিয়ে আলাদা করে এর মধ্যে ঢুকিয়ে পাঞ্চ করব। তো পাঞ্চিং টুলসটা আমার কাছে আছে, এই যে একটা পাঞ্চিং টুলস। তো তো তোমরা যখন ইনস্টল করবে তোমাদের কিন্তু এটা প্রয়োজন পড়বে, মানে এক পিস মানে দু সাইডের 2 পিস কানেক্টার আর হচ্ছে এই পাঞ্চিং টুলটা, যেটার সাহায্যে আমরা RJ45-এ কানেক্টার করব ক্যাট 6-এর মুখে, যেটা যাবে আমাদের এই সুইচের পিছনে। মানে এটা হচ্ছে এনভিআরটা, এনভিআর থেকে এই যে একটা লুপ বেরিয়ে এর হচ্ছে সুইচটার আপলিঙ্ক 1-এ গেছে, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে আপলিঙ্ক 1। তো এইখান থেকে একটা ক্যাট 6 আসবে, মানে যেটা তোমাদের এনভিআর থাকবে সেটা এনভিআরটা এসে মানে আপলিঙ্ক 1 বা 2 যে কোনো একটা আপলিঙ্কে ঢুকবে। মানে তোমার যেখানে সুইচটা বসানো থাকবে পিওই সুইচ, যেটা ক্যামেরাতে মানে পাওয়ার যাবে সেখানে ঢুকবে। আর তোমরা যদি রাউটার থাকে তোমাদের কাছে, এই যে রাউটার আছে যেমন এর পাশে অনলাইন করার জন্য, এটা আপলিঙ্ক 2-এতে ঢুকবে, যেটা হচ্ছে তোমার এনভিআরটাকে প্লাস তোমার এই সুইচটাকে দুখানাকে অনলাইন করবে। তো তোমরা প্রথমে এটা সেট আপ করবে, আর এখানে এই যে পাওয়ার অ্যাডাপ্টারটা এটা হচ্ছে তোমাদের বোর্ডে থাকবে, যেটা হচ্ছে এই এনভিআরটাকে চালাবে। আর এখানে হচ্ছে একটা পাওয়ার অ্যাডাপ্টার আছে ওই সাইড দিয়ে, সেটা হচ্ছে ওই মানে ইলেকট্রিকে দিয়ে দেবে তোমরা বোর্ডে। আর এগুলো হচ্ছে ভিজি আউটপুট,
দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আউটপুট তোমার ডিসপ্লের জন্য, আর এইটা হচ্ছে এইচডিএমআই আউটপুট আছে তোমাদের ডিসপ্লের জন্য, আর অডিও ভিডিও লাগালে অডিও এটা ইনপুট এটা আউটপুট, আর এটা হচ্ছে তোমাদের মাউসের লাগাবার জন্য। তো আমি এখানে কানেক্টারটা করে নিয়ে এই যে কোনো একটা পোর্টে গুঁজে দেবো। ক্যামেরা কিন্তু লাগানো কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ আমার মানে ক্যামেরা কিন্তু আমি অলরেডি ফিটিং করে ফেলেছি। তো এরপর আমি ইনভার্টার দিকে যাব। তো ইনভার্টার দিকে কিছুই না, দেখে না আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে মানে লাইটগুলো ব্লিঙ্ক করছে, ব্লিঙ্ক করা মানে হচ্ছে অলরেডি মানে এটা আমার ক্যামেরাগুলো চালু আছে, মানে রানিং আছে। তো দেখো আমি এখানে এই পোর্টটা ফাঁকা আছে, এই পোর্টের মধ্যে ওই যে ওই ক্যামেরাটার আমরা ইয়েটা দিয়ে দেবো, সিগন্যালটা মানে গুঁজে দেবো, প্লাস পাওয়ারটাও কিন্তু এখান থেকে চলে যাবে। তো দেখো আমি এখানে গুঁজে দিচ্ছি। তো দেখো এই পোর্টটা কিন্তু লাইটে এখনও কিন্তু জ্বলে না একটাও। তো ক্যামেরাটা যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু প্রত্যেকটা লাইট এখানে জ্বলে যাবে। তো এই যে আমি লাগিয়ে দিলাম, দেখলে আমি কিন্তু এই পোর্টে লাগালাম, এই পোর্টটা অলরেডি আপ হয়ে গেছে, যে গ্রিন লাইটও জ্বলে গেছে, প্লাস তোমার নেটের লাইটও জ্বলে গেছে, প্লাস তোমার পাওয়ারের লাইটও কিন্তু জ্বলে গেছে। এরপর আমাকে কি করতে হবে, এরপর আমি মনিটরে দেখব যে কি যে আমার মানে ক্যামেরাটা আসছে কি, আইপি মিসম্যাচ দেখাচ্ছে কি আসছে না। তো চলো আমি স্ক্রিনের মধ্যে যাই। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমি ক্যামেরাটা অলরেডি লাগিয়ে ফেলেছি। এই 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 ক্যামেরা মানে 3 নম্বরে আমার ক্যামেরাটা রয়েছে, যেটা আমি এইমাত্র ইনস্টল করলাম। তো ক্যামেরার এখানটা কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, যে প্লাস আইকন আসছে। তো আমার অলরেডি 4টে ক্যামেরা চালু আছে, আর আমি যে ক্যামেরাটা চালু মানে লাগালাম এইমাত্র, তো সেটা কিন্তু আসছে না, এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো তোমরা প্রথমে কি করবে, যে মাউসে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করার পর মেন মেনুতে আসবে। মানে আমার এটাই পাসওয়ার্ড দেওয়া নেই, তাই পাসওয়ার্ড চাইলো না, তোমাদের কিন্তু পাসওয়ার্ড চাইবে। তো তোমরা পাসওয়ার্ড বা প্যাটার্ন দিয়ে মেন মেনুতে আসবে। তারপর আসার পর এই যে তলায় অপশান আছে ক্যামেরা, নেটওয়ার্ক, স্টোরেজ, সিস্টেম, সিকিউরিটি, অ্যাকাউন্ট। তো তোমরা প্রথমেই আসবে ক্যামেরার অপশানে। তো ক্যামেরা অপশানে দেখতে পাচ্ছ স্ট্যাটাস যেটা আছে, তো আমার অলরেডি 4টে স্ট্যাটাস কিন্তু গ্রিন দেখাচ্ছে। তো আমি যেটা 5 নম্বর যে ক্যামেরাটা অ্যাড করলাম, তো 1 2 4 5, তো এটা আছে। তো 3 নম্বর যে চ্যানেল আছে, তো 3 নম্বরটা আমার কিন্তু নেই। তো এক্ষেত্রে তোমরা কী করবে, সিম্পলি সার্চ ডিভাইস, এই যে ওপরে সার্চ ডিভাইস, এই সার্চ ডিভাইস করবে। তো অলরেডি ওর আইপিটা কিন্তু আমাদের কাছে, মানে যদি ডিভাইসটা অন থাকে, মানে যদি ক্যামেরাটা অন থাকে, তাহলে কিন্তু আমাদের এখানে মানে ওর আইপিটা কিন্তু উপরে উঠে আসবে। তো এই ক্ষেত্রে এটার আইপি এসছে এই যে আইপিটা 192.168.2.112, এটা কিন্তু উঠে এসছে। তো এখানে দেখতে পাচ্ছ সবই 2-এর সিরিজে আছে। তো তোমার যদি নেটওয়ার্ক, তোমার যদি যে নেটটা দিয়ে অনলাইন আছে, তো নেটওয়ার্ক যদি 192.168.2.112 এরকম যদি সিরিজে থাকে, মানে 2 দিয়ে 2 থাকে, যদি এরকম সিরিজের থাকে, তাহলে কিন্তু তোমার এটা আইপি মিসম্যাচ হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ম্যানুয়ালি আইপিটা এখান থেকে তোমরা ওই আইপি অ্যাড্রেসটা মানে চেঞ্জ করে নেবে, আইপিটাকে এখানে মডিফাই আইপি, যে মডিফাই আইপিটাকে কিন্তু এই যে এখান থেকে মডিফাই আইপি করলে তোমরা কিন্তু আইপিটাকে মডিফাই করতে পারবে। তো এই ক্ষেত্রে আমি কিন্তু মডিফাই করছি না, যেহেতু আমার এই সিরিজের নেই, আমার নেটওয়ার্ক আছে 192.168.0 দিয়ে চালু হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার 2 দিয়ে থাকলে কোনো অসুবিধা নেই। তো আমরা কি করব, এই বক্সটার উপরে ক্লিক করব, এই বক্সটার উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর অ্যাড করব, এই যে অ্যাড করলে কিন্তু এখানে চলে আসবে, এই যে অ্যাড করলাম, এই যে রেড হয়ে আছে, তো একটু পরেই স্ট্যাটাসটা গ্রিন হয়ে যাবে। তো দেখতে পেলে সঙ্গে সঙ্গে কিন্তু গ্রিন হয়ে গেল, এর মানে কিন্তু আমার ক্যামেরাটা চালু হয়ে গেছে। এই যে এই ক্যামেরাটা এই যে আমি বড় করলাম, দেখো আমার কিন্তু অলরেডি ক্যামেরাটা চালু হয়ে গেল। তো দেখতেই পেলে আমি মানে কত সিম্পলভাবে একটা দাওয়ার আইপি ক্যামেরা কিন্তু ইনস্টল করে ফেললাম। তো তোমাদের যদি এই যে ক্যামেরা ইনস্টল করলাম, এই ইনস্টলের ভিডিওটা ভালো লেগে থাকে, তো তোমরা কিন্তু ভিডিওতে একটা লাইক করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা একটা সাবস্ক্রাইব বা একটা লাইক দিলে আমি অনেকই মোটিভেট হই আরও নতুন ভিডিও বানাবার জন্যে। আর তোমরা কিন্তু কমেন্ট করো যে আমি অলরেডি নেটওয়ার্কিংয়ের ভিডিও দিই, যেমন ইনস্টলেশন ভিডিও, তারপরে নতুন প্রোডাক্ট রিভিউর ভিডিও। তো আমি কিন্তু মানে সিসিটিভি ক্যামেরাও ইনস্টল করি। তো তোমরা যদি সিসিটিভি ক্যামেরা ইনস্টলের প্রতি আগ্রহ থাকে বা কী করে কাজ করিস তার প্রতি আগ্রহ থাকে, তোমরা কিন্তু সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারো যে আমি সিসিটিভি ক্যামেরা ইনস্টল বা সিসিটিভি ক্যামেরার যে রিভিউ, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দিতে পারি।
তো অ্যানালগ বলো আইপি বলো যাই হোক সব ক্যামেরারই তোমাদেরকে রিভিউ দিতে পারি। তো তোমরা কিন্তু এক্ষেত্রে কমেন্টে জানাবে যে মানে এই টাইপের ভিডিও ক্যামেরা রিলেটেড ভিডিও আমি চ্যানেলে ছাড়বো কি ছাড়বো না। তবে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।